বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে বহনকারী বিমানটি BBC 202 এই মুহূর্তে বাইপাল পার হয়ে গেছে। বাইপাল মাত্র 1925 ফিট দূরত্বে অবস্থান করছে BBC 202 আন্তর্জাতিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি BBC 202 যে ফ্লাইটটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সিলেট থেকে ঢাকায় আসছেন সেটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুবই কাছাকাছি যে বিমানটিতে করে তিনি আসছেন বোয়িং 7879 ড্রিম লাইনার, সেই বিমানটিতে করে যে ফ্লাইটটি BBC 202 এই বিমানটি এসে পৌঁছাচ্ছে একেবারে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে। আমরা দেখতে পাচ্ছি যে আশুলিয়া পার হয়ে গেছে এবং আমরা জানি যে আশুলিয়ার একেবারে কাছেই সেটি আসলে যেই দূরত্ব অবস্থান করছে সেই দূরত্ব উচ্চতা 850 ফিটের মতো উচ্চতায় দূরত্বে আছে, 750 ফিটের মতো দূরত্বে আছে, একেবারেই টঙ্গীর কাছাকাছি এবং 675 ফিট দূরত্বে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং একেবারে অল্প সময়ের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বহনকারী BBC 202 ফ্লাইটটি। সেটি অল্প কিছুক্ষণের মধ্যে অবস্থান করবে 425 ফিট দূরত্বে। এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি 425 ফিট দূরত্বে অবস্থান করছে, একেবারেই কাছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই নেমে যাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এক ঐতিহাসিক দিনের সাক্ষী হতে যাচ্ছে, এক ঐতিহাসিক প্রেক্ষাপটের সাক্ষী হতে যাচ্ছেন লাখো জনতা এবং তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। তারা অপেক্ষা করছেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে লাখো জনতা তারা সেখানে অবস্থান করছেন। একেবারে এখন এই মাত্র আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বহনকারী যে বিমানটি রয়েছে BBC 202 ফ্লাইট সেটি অবতরণ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং অল্প কিছুক্ষণ পরেই তিনি জনতার কাছে চলে যাবেন, তিনি নেতাকর্মীদের কাছে চলে যাবেন, তিনি তৃণমূলের নেতাকর্মীদের কাছে চলে যাবেন যারা অপেক্ষা করছেন গতকাল রাত থেকে তাকে এক নজর দেখার জন্য, যারা অপেক্ষা করছেন শুধুমাত্র এক নজর তাকে দেখার জন্য, তার বক্তৃতা শোনার জন্য।